প্রথমে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে আসন্ন শারদীয় উৎসবের সামনে রেখে আগরতলা পৌর নিগমে কিছু কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব এবং আমাদের এডিশনাল কমিশনার সাজ্জাদ। আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি, যাতে শারদোৎসবে চলাকালীন পুজোর শুরু থেকে এবং পুজোর পরে যে প্রতিমা নিরঞ্জন বা কার্নিভাল সবগুলি সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। তো আমরা গতকালকে আমাদের MIC মিটিংয়ে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসন্ন শারদোৎসবকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, এবং যাতে যেখানে সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম সেই দর্শনার্থীর কথা চিন্তা করে কিছু আগাম আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি প্রতি বছর। তো আমাদের 4টি জোনালে আমাদের আগরতলা পৌর নিগম বিভক্ত হয়ে কাজ করে। তো আমরা গতবার দেখেছি 375 ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটি আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এবার আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি, সেই ক্ষেত্রে আগাম আমরা কিন্তু অনেক কাজগুলি আমরা করেছি। বিশেষ করে প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রেও আমরা যে জায়গাটা, সেটা গত 2 বছর যাবৎ আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছিল, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয়। এবার আমরা স্মার্ট সিটির কাজে আরেকটা ব্যাপক উন্নতি হয়েছে, সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে প্রথম হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা, তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম তারা গ্রহণ করেন। আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আমার জানার প্রয়োজন থাকে যে কতটা পুজো এই আগরতলা শহরে হচ্ছে বা শহরতলিতে হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকা, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণ চলাচল যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়, বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড গেট নির্মাণ অবশ্যই ব্যাকটপ বা পিচ রাস্তার পরেই থেকেই করতে হবে। আমরা গতবার কিছু জায়গা আমাদের অস্বস্তিকর পরিবেশ করতে হয়েছিল পৌর নিগমের নিয়মাবলী ক্ষেত্রে, অনেকে মানেননি। সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম। পুরো প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্যাকটপিংয়ের ভিতরে চলে আসে। এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্যাকটপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে, নত আমরা আইনগতভাবে পৌর নিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যারা গেট করা হয়, তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা প্যান্ডেল সাথে, তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে ব্যাকটপিং ছেড়ে তারা নির্মাণ করেন, যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মানতে গিয়ে যাতে অস্বস্তি না করতে হবে। সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পূজা উদ্যোক্তাদের ক্লাব কমিটিকে আমরা জানাচ্ছি যে পিচ রাস্তা ব্যাকটপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে এবং গেটও করতে হবে। পুজো উদ্যোক্তাদের অগ্নি নির্বাহন দপ্তর, বিদ্যুৎ নিগম, PWD এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তাদের দিতে হবে। পুজোর পারমিশনের ক্ষেত্রে এই 4টা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের NOC নিতে হয়, তারা যারা পুজো করেন তারা জানেন। কাজে আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই শিথিল করে দিয়েছি। আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোনো ফিস দিতে হয় না, এবং আমাদের আধিকারিকরা চেষ্টা করুন সময় মতো সবগুলি কাজ করে দিতে। তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে, যাতে সুন্দরভাবে দুর্গাপুজো শারদীয় উৎসব সবাই আনন্দ উপভোগ করতে পারে, বা যান চলাচল কিংবা মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্যান্ডেল এবং তোরণ করতে হবে, গেট করতে হবে। প্যান্ডেলের উচ্চতা যেসব প্যান্ডেলগুলি 20 ফুটের বেশি হয়, ফলে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের সার্কেলের বিষয়টা কতটা
ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পারমিশন নিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমতি দিতে হবে। বিদ্যুৎ পরিবাহী লাইন থেকে 8 ফুট দূরত্বে প্যান্ডেল তৈরি করতে হবে। যারা প্যান্ডেল তৈরি করছেন বা বিভিন্ন উদ্যোক্তারা তারা আমাদের বিদ্যুৎবাহী লাইনের থেকে 8 ফুট দূরের থেকে প্যান্ডেল স্ট্রাকচার করতে হবে। যারা আনঅথরাইজ ভেন্ডারদের কোনো অবস্থাতে স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। আমাদের রাস্তা যাতে যানজট নয়, পুজোর সময় প্রচুর দর্শনার্থী পুনরার্থী আসেন শহরে, সেক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা কোনো রকম যারা ভেন্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতে। আর পৌর নিগম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে পৌর নিগম কর্তৃপক্ষ বা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন ইত্যাদি চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হবে না। আমি আগে বলে দিলাম যে সেক্ষেত্রে আমাদের অনুমোদন তো প্রয়োজনীয় আছে যারা করবেন। আর আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায়, সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীদের অনেক অসুবিধা ঘটে। সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের অনুমতি ছাড়া কোনো স্টল কোথাও বসা যাবে না, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যোক্তার কাছে অনুরোধ থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাফাই কর্মী বন্ধুরা কাজ করেন। কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রেও কিছু কিছু গার্বেজ তৈরি হয়, সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি যারা বা উদ্যোক্তারা রেখে দেন। সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যেমন পুজোর সময় ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, পাশাপাশি 2 জন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাতে যারা রেজিস্ট্রেশন করাবে তাদেরকে 2 জন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি। পুজোর 5 দিন একদম তারা থাকেন। তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদের কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পৌর নিগমের সাফাই কর্মীদের বা আমাদের যে সিস্টেমের তাদেরকেও থাকতে হবে। তারপর দেখা যায় অনেক সময় আলোকসজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা নয় সেদিকে লক্ষ্য রেখে যে আলোকসজ্জা করতে হবে, লাইটগুলি লাগাতে হবে পুজো উদ্যোক্তাতে। রোড ক্রসিং এবং ওভারহেড গেটের নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উচ্চ দপ্তর এবং উকিল বিভাগ দপ্তরের ক্লিয়ারেন্স সহ পৌর নিগমের আগাম অনুমোদিত। আমরা দেখি যখন গেটগুলি করা হয় এটা এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করছি, গেটের উচ্চতা, গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো। গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরাও লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় এবং প্রতিমা নিরঞ্জন। আগের থেকেই এগুলি দেখে আমরা পারমিশন দেবো। আর একটা আমাদের আবেদন থাকবে পুজো উদ্যোক্তাদের কাছে বা ক্লাবের কাছে যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তাগুলি যাতে প্রতিটি ক্লাবের সামনে থাকে, যাতে সমাজকে সুন্দর রাখা, স্বচ্ছ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বেদিগুলোতে আছে সে ক্ষেত্রে যেসব স্লোগান বা বার্তা যাতে ক্লাবগুলি পুজো প্যান্ডেলের সামনে রাখে, যাতে যারা দর্শনার্থী পুনরার্থী আসবেন বা সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা আসবেন তারা যাতে এর সম্বন্ধে একটু সতর্ক বা সচেতন হয়, সেই উদ্দেশ্যেই আমাদের পূজা কমিটির কাছে একটা অনুরোধ রইল। একটা বিষয় যেটা বিজয়া দশমীর দিন, যেটা আমাদের সরকার থেকে তথ্য দপ্তর, রাজ্য সরকার, আরক্ষা প্রশাসন বা পৌর নিগম আমরা যে দিনটা ধার্য করি বিজয়ার যে দিনটা, যেটা ভাসানের দিন বা নিরঞ্জনের দিন, তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে। পুজো শেষ, বিসর্জন শেষ, প্যান্ডেল রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল রেখে দেয়, সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে, আমরা কোনো নোটিশ দেবো না, আমরা বিনা নোটিশে সেই প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে। কাজে এবার পুজোর পর, ভাসানের পর, বিসর্জনের পরে আর কোনো প্যান্ডেল শহরে থাকতে পারে। কোনো নির্দিষ্ট দিন করে দেওয়া হবে কি, নাকি যে কার্নিভেল হয় ওই দিনেই লাস্ট সময়? আমাদের একটু অপেক্ষা করতে হবে। সাধারণত কার্নিভাল যেন তথ্য দপ্তর, রাজ্য সরকার, আরক্ষা দপ্তর আমরাই করি একসঙ্গে, সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সরকারি পর্যায়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্য সভা হয়, হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয়। গত বছর ছিল যে কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে, ওই সেই ডেটই মানে শেষ ডেট থাকে। তারপর দেখা যায় অনেকগুলি প্যান্ডেলের পরেও মানে নিরঞ্জন করে অনেকগুলি মূর্তি,
এই কারণেই এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমী যে ডেটটা ফিক্স হবে, তারপরে আর প্যান্ডেল যদি কোনো জায়গায় থাকে, তারা যদি নিজস্ব বা নিজেরা না ভাঙে, আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেবো, এবং ওই ভাঙার যে খরচটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোগ থেকে। তো এই ডেডলাইন হচ্ছে কার্নিভাল। তাহলে কার্নিভালের ডেটটার সঙ্গে সাধারণত দশমীর পরের দিনে হয়। সেই ডেটে সরকারের সঙ্গে আমাদের সরকারের সঙ্গে কথা বলে, দর্শন দপ্তরের সঙ্গে কথা বলে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব যে কবে এই ডেটটা হবে। ওই ডেটের পরে আমরা ওই কাজটা শুরু করতে। তবে আমরা তো বলি যে আমরা আলোচনা হয়েছে যে আমাদের অনুমতি ছাড়া কোনো প্যান্ডেল করা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গাতে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, যেগুলি শুরু হয়ে গেছে যদি নিয়ম অনুযায়ী হয় তাদের আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে কোথাও কোনো প্যান্ডেল, তবে আমরা সরিয়ে দেবো। তো আমরা যারা করেছেন তাদেরকে বলবো যে ওই নিয়ম মেনে যদি করে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা করেননি এখনও করার ক্ষেত্রে ওই নিয়মটা মেনে করলে তাদের পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে কোনো রকম অসুস্থ পরিবেশে করতে হবে না। কারণ আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি ব্ল্যাক টপিংয়ের বাইরে প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে। গতবার আমরা অনেকগুলি গেট আমরা সরিয়ে দিয়েছিলাম। তো এটা এই পরিবেশ পরিস্থিতি তৈরি না হয়, এই কারণে আমরা আগাম আজকে আপনাদের মাধ্যমে সমস্ত উদ্যোক্তা প্রযুক্তিতে জানিয়ে দিচ্ছি। সকল পুজো প্যান্ডেলগুলি দুর্যোগ মোকাবেলা সব ধরনের মানে কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট বা কোনো ইনসিডেন্ট হয়েছে সেগুলি নজর রাখতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদের নিয়ে এখন আমরা বেরোবো এই মিটিংয়ের পর। আমাদের যে অবলা চমড়ি থেকে শুরু করে আইটিএম অব্দি, স্পোর্টস ডিপার্টমেন্টে যেগুলি মিনি স্টেডিয়াম উমাকান্তে যে ঘরগুলি আছে, স্টলগুলি, তার থেকে আমরা দেখেছি প্রতিটি যারা ব্যবসায়ী আছেন তারা আলাদাভাবে শেষ করে রাস্তার ধারে তাদের জিনিসগুলি বিক্রি করে। তাতে কি হয়, ওই আইডিএমের এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে, এটা একটা বড় হাসপাতাল, এখানে প্রচুর রুগী এবং রুগীর সঙ্গে লোকরা আসেন, এবং শহরের অনেক লোক এদিক দিয়ে যান চলাচল করে, মানুষ চলাচল করে, এটা অসুবিধা হয়। দেখলাম আইডিএমে একটা বড় হাসপাতালের সামনে রুগীদের খুব ভোগান্তি হয় এবং এখানে প্রায় সময় দুর্ঘটনায় পড়তে হয়। এই কারণে আমরা যাতে যানজট না হয়, এবং আমরা চিন্তা করছি যে ওই স্টলগুলির যে বর্ধিত অংশ যেটা তারা নিজেরা তৈরি করেছেন বিনা অনুমতিতে, সেগুলি আমরা বলবো তাদেরকে, আজকে আমরা ভিজিট করবো, করে দেখে পরবর্তী সময় তাদেরকে জানাবো, সময় দেওয়া হবে, তাদেরকে তারা সরিয়ে নেয়, তো আমরা পুরো নিগম করে সরিয়ে দেবো। আমরা ওই জায়গাটা দেখেছি, আমরা এখানে দেখবেন অবলা চল্লিশ থেকে সমস্ত রাস্তা পারে হোটেল হয়ে যায় অস্থায়ীভাবে। পার্কিংয়ের জায়গা, পার্কিং নির্দিষ্ট জায়গায় কেউ পার্কিং করতে পারছে না, সেই আমরা পার্কিং জোন, ভ্যান্ডার জোন সব আলাদা করে দেবো, এরিয়া করে দেবো। আর ওই আইজিএমের সামনে জায়গাটা যাতে পরিষ্কার হয় এবং রাস্তাটা আমরা ডেভেলপ করে দেবো, এখানে যাতে কোনো পার্কিং গাড়ি না রাখে, এবং কোনোভাবে দোকানদারদের তাদের সামগ্রী যাতে রাস্তা না বিক্রি করে সেদিকে, এবং যানজট যাতে না তৈরি হয় বা দুর্ঘটনা, সেদিকে আমরা আজকের থেকেই আমরা এখন যাবো। আমরা যেমন যেটা বলা হয়েছে, স্যার এবছর এএমসির তরফ থেকে শারদ সম্মান দেওয়া হবে কি? সব হবে। আমরা পরবর্তী, আজকে হচ্ছে পুজোর প্যান্ডেল নিয়ে মেন, পুজো যারা করবেন তাদের কিছুটা সতর্ক করা, তাদেরকে জানানো আমাদের নিয়মাবলী, এবং তাদের সহযোগিতা আমরা চাইছি। তারপর হবে পরবর্তী সময় শারদ সম্মান আমরা যেটা দিই, এটা নিয়ে আলোচনা হবে। আগে পুজো প্যান্ডেল তৈরি হোক, পুজো হোক, তারপরে প্রাইজ। আমাদের কিছু তখনও প্রাইজ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের কন্ডিশন থাকবে। যারা নিয়ম মেনে প্যান্ডেল করবেন, নিয়ম মেনে পৌর নিগমে নিয়ে তারাই আমাদের ওই প্রাইজের তালিকা আওতাভুক্ত হবে, তাদেরকে নেওয়া হবে। যারা যে যত বড় ভালো পুজো করুক, যদি কর্পোরেশনের নিয়ম না মেনে প্যান্ডেল তৈরি করেন, গেট তৈরি করেন, তাদেরকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভালো পুজো করবে, ভালো পুজো মানে বড় প্যান্ডেল, বড় প্রতিমা, সুন্দর প্রতিমা না, ভালো পুজো মানে পরিবেশ পরিস্থিতি সবটা সুন্দর রাখা সার্বিকভাবে। তাই এটা আমরা পরবর্তী সময় জানবো, শারদ সম্মান মধ্যে দেওয়া হবে। আমরা সেভাবে গত বছর বা 2 বছর আগে আমরা যেভাবে করেছি সে করবো। প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রে আমরা আরও আধুনিকভাবে, আমাদের কমিশনার সাহেব স্মার্ট সিটি আমাদের আরও সুন্দর করেছেন জায়গাটা, ধন্যবাদ জানাই। আগামী এবার আমাদের প্রতিমা নিরঞ্জন আরও সুন্দর, আরও ভালোভাবে আমাদের এই জায়গার কাজ সম্পূর্ণ হয়ে গেছে দশমী ঘাটে কাজ চলছে। বৃষ্টির জন্য কিছুটা প্রাকৃতিক ভয় বা প্রাকৃতিক জন্য আমাদের কাজটা সর্বক্ষেত্রে, শুধু স্মার্ট সিটি না, সারা রাজ্যেই উন্নয়ন ব্যাহত হয়েছে, এবং উন্নয়নের যে কাজগুলি সেগুলো নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে এই সেপ্টেম্বরের মাসেই শেষ করা যায়, এবং পুজোর সময় যাতে প্রতিমা নিরঞ্জন যাতে আরও সুন্দরভাবে করা যায়, আকর্ষণীয় করা যায়। সেক্ষেত্রে শুধু এই প্রতিমা নিরঞ্জন, এই দশমী ঘাট একটা বড় ঘাট, সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন এখানে হয়। পাশাপাশি আমাদের অনেকগুলি জায়গাতে বিভিন্ন জোনালে আমাদের এরকম দশমী ঘাট
জায়গাটা সেগুলি আমরা ডেভেলপ করে আলোর ব্যবস্থা করে ঠিক করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি। সার্বিকভাবে আমি বলবো পুজোকে সামনে রেখে আগরতলা পৌর নিগম খুব ভালোভাবে অনেক চিন্তা ভাবনা নিয়ে যাতে পুজো উদ্যোক্তাদের কোনো অসুবিধা না হয় বা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সার্বিক পরিস্থিতি সুন্দর করা যায়, আরও বেশি আকর্ষণীয় করা যায়। আমরা শহর সমস্ত রাস্তাগুলি মেরামতের জন্য আমরা ওয়ার্ড ভিত্তিক কিছুটা আমরা স্যাংশন দিয়েছি আগে, কিন্তু বন্যাতে আরও বেশি ক্ষতি হয়েছে। তো আমরা চেষ্টা করছি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে যে রাস্তা ঘাটগুলি সব ঠিক করা যায় কিনা, আলোর ব্যবস্থা আমরা আরও সুন্দর করার চেষ্টা করছি যাতে পুজোর সময় অন্তত মানুষ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন পুজোটা। এ নিয়ে আজকে এই আলোচনা বিষয়।